হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে ইতিহাস সাবজেক্টে 2025 সালে, তোমাদের এই সাবজেক্টটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, স্বাধীন বাংলাদেশের উত্থানে শেখ মুজিবুর রহমানের ভূমিকা। বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, পাকিস্তানের বিভাজন ও পৃথক বাংলাদেশের উত্থানের প্রেক্ষাপট আলোচনা করো। প্রশ্নমান 8। উত্তরটি তোমরা এইভাবে লিখবে, দেখো 1947 খ্রিস্টাব্দে যে পাকিস্তানের সৃষ্টি হয় তাতে মুসলিম ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠতা ছিল, তবে সমগ্র পাকিস্তান ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ছিল। এর পশ্চিম অংশ ভারতের পশ্চিম দিকে অবস্থান করায় পশ্চিম পাকিস্তান নামে পরিচিত হয় এবং পূর্ব অংশ ভারতের পূর্ব দিকে অবস্থিত হওয়ায় পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয়। পূর্ব পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তানের আয়তন বেশি হলেও জনসংখ্যা বেশি ছিল পূর্ব পাকিস্তানে। পূর্ব পাকিস্তানের উপর পশ্চিম পাকিস্তানের বঞ্চনার পরিপ্রেক্ষিতে 1947 খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তানের বাঙালিদের মনে ক্ষোভ জমতে থাকে। পয়েন্ট দেখো, পূর্ববঙ্গের প্রতি বঞ্চনা। ভারত বিভাজনের প্রেক্ষাপটে পূর্ববঙ্গের মুসলিম সম্প্রদায় মোহাম্মদ আলী জিন্নাকে মুসলিম জাতির একমাত্র ত্রাতা ও রক্ষাকর্তা মনে করে তাদের মন প্রাণ তার জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। পাকিস্তান সৃষ্টির 3-4 বছর পর থেকে পূর্ব পাকিস্তানের বাঙালিদের উপর পশ্চিম পাকিস্তান তীব্র অর্থনৈতিক বৈষম্য চাপিয়ে দেয়। তারা পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দের দাবি দেওয়ার প্রতি সম্পূর্ণ উদাসীনতা দেখায়। ফলে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের বাঙালিদের মনে ক্ষোভ পুঞ্জীভূত হয়। ভাষা আন্দোলন। পয়েন্ট, পূর্ব পাকিস্তানে 98.16% বেশি এবং উভয় পাকিস্তান মিলে 56.40% বেশি মানুষ মাতৃভাষা ছিল বাংলা। অথচ পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহ বাংলার পরিবর্তে উর্দুকে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন। এই পরিস্থিতিতে বাংলা ভাষা রক্ষার দাবিতে পূর্ব পাকিস্তানের সর্বত্র আন্দোলন শুরু হয়। রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে পূর্ববঙ্গের সর্বত্র আন্দোলন ছড়িয়ে পড়ে। এরূপ একটি আন্দোলনকারীদের মিছিলে 1952-এর 21শে ফেব্রুয়ারি পাক সরকারের পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, বরকত ও রফিক নামে 4 জন যুবকের মৃত্যু হয়। তাদের মৃত্যুতে ক্ষুব্ধ বাঙালি জাতি যে পাক বিরোধী সংগ্রাম শুরু করে তা 1971 খ্রিস্টাব্দে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির মধ্য দিয়ে সমাপ্ত হয়। এরপরে দেখো সামরিক অসাম্য। পয়েন্টে কি বলা হচ্ছে, পাক সেনাবাহিনীতে পূর্ব পাকিস্তানের বাঙালিরা অবহেলিত ছিল। পাক সরকার বাঙালিদের ভীতু জাতি বলে মনে করত। মাত্র 5% বাঙালি সশস্ত্র বাহিনীতে ছিল। এদের অধিকাংশই আবার আদেশ দানকারীর ন্যায় উচ্চ পদে নিযুক্ত হতে পারেননি। 1965 খ্রিস্টাব্দে ভারত পাক যুদ্ধের ফলে পূর্ববঙ্গের বাঙালিদের নিরাপত্তাহীনতা আরও বৃদ্ধি পায়। পয়েন্ট দেখো, রাজনৈতিক অসাম্য। পূর্ব পাকিস্তানের চেয়ে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা কম হলেও দেশের রাজনৈতিক ক্ষমতা পশ্চিম পাকিস্তান কুক্ষিগত করে রেখেছিল। পূর্ব পাকিস্তানের খাজা নাজিম উদ্দিন, মোহাম্মদ আলী বগুড়া, হোসেন শহীদ সুরাবর্দী প্রমুখ যখন পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তখনই পশ্চিম পাকিস্তানিরা কোনো না কোনো অজুহাতে তাদের পদচ্যুত করেছেন। জেনারেল আইয়ুব খান 1958 খ্রিস্টাব্দে পাকিস্তানের দীর্ঘ 11 বছর ধরে স্বৈর শাসন চালিয়ে পূর্ববঙ্গের রাজনৈতিক অধিকার বহুলাংশে কেড়ে নেন। পয়েন্ট, 1970-এর সাইক্লোন। 1970-এর 12ই নভেম্বর পূর্ব পাকিস্তানের উপকূলীয় অঞ্চলে ভয়ঙ্কর সাইক্লোনে অন্তত 3 থেকে 5 লক্ষ মানুষ প্রাণ হারায়। ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এই প্রাকৃতিক দুর্যোগেও পাক সামরিক সরকার ত্রাণ কার্যে ব্যাপক উদাসীনতা দেখায়। সরকারি উদাসীনতায় ক্ষুব্ধ হয়ে পূর্ব পাকিস্তানের মানুষ পাক রাষ্ট্রপতি ইয়াহিয়া খানের পদত্যাগ দাবি করেন। এবার পয়েন্ট দেখো, 1970-এর নির্বাচন। 1970 খ্রিস্টাব্দে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ দল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তারা সেখানকার 162টি আসনের মধ্যে 160টি আসনে জয়লাভ করে এবং পাকিস্তানের সরকার গঠনের অধিকার পায়। কিন্তু ইয়াহিয়া খানের নেতৃত্বাধীন পাকিস্তানের সামরিক সরকার পূর্ব পাকিস্তানের কোনো ব্যক্তির হাতে পাকিস্তানের ক্ষমতা ছাড়তে রাজি ছিলেন না। তাছাড়া নির্বাচনের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠতা প্রাপ্ত দল পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো অনৈতিকভাবে আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের ক্ষমতা লাভের বিরোধিতা করেন। পয়েন্ট, ঐতিহাসিক ভাষণ।
সরকার গঠনে আওয়ামী লীগ ব্যর্থ হলে সমগ্র পূর্ব পাকিস্তানের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। শেখ মুজিবরের ধর্মঘটের ডাকে গোটা পূর্ব পাকিস্তানে অচল হয়ে পড়ে। মুজিবর 25শে মার্চ 1971 খ্রিস্টাব্দ ঢাকার রেসকোর্স ময়দানের এক সভার ঐতিহাসিক ভাষণে ঘোষণা করেন যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার ভাষণে পূর্ববঙ্গের গোটা বাঙালি জাতির মধ্যে উন্মাদনার সৃষ্টি হয়। গণহত্যা পয়েন্ট। বেলুচিস্তানের কসাই নামে পরিচিত জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর করে ঢাকায় পাঠানো হয়। পূর্ব পাকিস্তানে প্রচুর অস্ত্রশস্ত্র গোলাবারুদ আনা হয়। ইয়াহিয়া খান বাঙালিদের ব্যাপক হারে হত্যা করার সবুজ সংকেত দিয়ে ঘোষণা করেন যে 30 লক্ষ বাঙালিকে হত্যা করো, তখন দেখবে তারা আমাদের হাত চেটে খাবে। 25শে মার্চ রাতে পাক বাহিনী বাঙালিদের ব্যাপক হারে হত্যা করতে শুরু করে। এই হত্যা অভিযানের পোশাকি নাম দেওয়া হয় অপারেশন সার্চ লাইট। এরপরে দেখো শেষ পয়েন্ট, স্বাধীন বাংলাদেশের জন্ম। 25শে মার্চ মধ্যরাতে শেখ মুজিবর গ্রেপ্তার হলেও আন্দোলন দমন করা যায়নি। স্বাধীনতা আদায়ের লক্ষ্যে পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষ ও মুক্তি বাহিনী 1971 খ্রিস্টাব্দের শুরুতে ব্যাপক আন্দোলন শুরু করে। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতীয় সেনা পূর্ববঙ্গে মুক্তি বাহিনীকে সহায়তা শুরু করার কিছুদিনের মধ্যেই পাক বাহিনী বিপাকে পড়ে যায়। শেষ পর্যন্ত পাক বাহিনীর প্রধান জেনারেল কে নিয়াজি ভারতীয় বাহিনীর প্রধান জগজিৎ সিং আরোরার কাছে 1971 16 ডিসেম্বর আত্মসমর্পণ করেন এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের জন্ম হয়। এরপরে উপসংহার, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করলেও বাংলাদেশের রাজনৈতিক সুস্থিতি অধরাই থেকে যায়। স্বাধীন বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমান 1975 15ই আগস্ট আততায়ীর হাতে নিহত হন। অতি সম্প্রতি দেখা যায় যে একদিকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শাহবাগ আন্দোলন এবং অন্যদিকে জামাত ইসলামের মৌলবাদী কাজকর্ম সমানভাবে সক্রিয় রয়েছে। তো এই ছিল তোমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কি অবদান, তার উপরে 8 নম্বরের প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুত নাও। তোমাদের এই সাবজেক্টটির অনেক প্রশ্নের উত্তর আমার চ্যানেলে ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি, বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ। একটি বিশেষ কারণে এই প্রশ্নটির আমি লেকচার ক্লাসটা দিতে পারলাম না, তো পরবর্তীতে যেসব প্রশ্নের উত্তর নিয়ে আসবো আমি সেগুলো লেকচার ক্লাসের মধ্য দিয়েই তার অ্যান্সারগুলি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা তোমাদের অন্যান্য যেসব প্রশ্নগুলো রয়েছে সাজেশনের সেই সব প্রশ্নের উত্তরগুলিও আমি খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।